নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই 2025-এর একদম শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। আর কটা দিন বাদেই কিন্তু 2026 শুরু হবে। অর্থাৎ এই 2025 সমাপ্তি করে আমরা 2026কে ওয়েলকাম জানাচ্ছি। এবং এই 2026 অনেক মানুষের অনেক কিছুর পরিবর্তন আনবে। কারণ 2026 যে সংখ্যাটা আসছে, এক সংখ্যা অর্থাৎ 2026 টোটাল সংখ্যাতত্ত্বের দিক দিয়ে এক সংখ্যাকে কানেক্ট করে। এবং এই সংখ্যাতত্ত্বের দিক দিয়ে আগামী 2026 যাদের সংখ্যাতত্ত্বের বিচার ক্যালকুলেশন করে বিশেষ করে কটা সংখ্যার যারা মানুষ রয়েছেন তাদের জন্য খুব শুভ আসবে, যেটা 9 সংখ্যা, যেটা 1 সংখ্যা, যেটা 3 সংখ্যা, যেটা 2 সংখ্যা। এই সকল মানুষদের কিন্তু আগামী দিন 2026 নো ডাউট খুব ভালো ফল দিতে আসছে 2026। এবং এর সঙ্গে সঙ্গে বহু মানুষের বহু পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা বিভিন্ন ক্ষেত্রে আইনি সমস্যা, জমি জায়গা সম্পত্তি নিয়ে জটিলতার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে। যারা ঋণের মধ্যে জড়িয়ে গেছেন তাদের জায়গাগুলো ভালো আসবে। 2026 এক কথায় বলতে গেলে সুখ শান্তি সমৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার জীবনের কিন্তু নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা নিয়ে আসবেন। বহু মানুষ, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন 2026, আপনি অনেস্টলি চলতে পারেন, আপনার 2026 বহু ভালো ফল দিয়ে যাবে এবং আপনার জীবনের কিছু বড় রকমের পরিবর্তন দিয়ে যাবে। সেই জন্য আপনি যতটা চেষ্টা করবেন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন এবং আপনার পিতা আপনার মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখুন। দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার এই 2026 অনেক কিছুর ভালো কিছু ফল দিয়ে চলে যাবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু রয়েছে। দেখুন, আমাদের এই যে 2000, আবার বলছি 2025 এই যে পার করছি আমরা, এবং 2026কে আমরা ওয়েলকাম জানাচ্ছি অবশ্যই। এবং সঙ্গে সঙ্গে দেখবেন 2025-এর বহু মানুষ 2025 খুব ভালো যায়নি। কারণ 2025 ছিল হচ্ছে মঙ্গলের কিন্তু বছর। এবং আমরা ওয়েলকাম জানাচ্ছি 2026কে এবং 2026 এটা অ্যাকচুয়ালি কিন্তু নাম্বার এর দিক দিয়ে 1 সংখ্যা, অর্থাৎ 1। এবং এটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে সূর্যদেবকে, সানকে রিপ্রেজেন্ট করবে। এবং সেক্ষেত্রে কিন্তু অনেক জীবনের অনেক কিছুর পরিবর্তন হবে। বহু মানুষের মধ্যে নিজস্ব যে চিন্তা ভাবনা তার পরিবর্তন আসবে। এবং শুধু এই সংখ্যার জায়গার থেকেই না, গ্রহগত কিছু পজিশন পাবে। অর্থাৎ আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে জীবনযাপন চলে প্রত্যেক মানুষের, এবং সমগ্র বিশ্বটাও সেইভাবেই চলছে। সুতরাং এই সময়টা গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী বেশ 3টে গ্রহ খুব পাওয়ারফুল গ্রহ, এরা কিন্তু তাদের নির্দিষ্ট স্থান যে জায়গাগুলো পাবে সেটা দারুণভাবে পজিটিভ এনার্জি দেবে। এবং সেখানে ধর্মের জায়গাটা, আবার বলছি ধর্মর জায়গাটাকে কিন্তু বেশ প্রাধান্যর জায়গা আসবে। কারণ বৃহস্পতি তার নিজের, অর্থাৎ এখানে মূল, এখানে বলা হয় যে বৃহস্পতি তুম্বস্থ হয় কর্কট রাশিতে 1 থেকে 5 ডিগ্রির মধ্যে। এবং সেই জায়গাটা সে পাবে জুন মাসের ফার্স্ট উইক। এবং এই যে এখন যে মুভমেন্ট চলছে কিন্তু সে রান করছে এবং সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবং এই ফার্স্ট উইক অফ জুন 2026 সে কিন্তু ট্রানজিট করে যাবে কর্কট রাশিতে এবং সেখানে সে তুম্বস্থ ফল দেবে। দেবগুরু বৃহস্পতির ধর্ম, অর্থাৎ এখানে যেটা বলা হয় যে ধর্মের জায়গাটাও কিন্তু বৃহস্পতি দেখে, তাহলে সেইখানে সে প্রাধান্যতা দেবে এবং ধীরে ধীরে মানুষের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করবে। এবং এর সঙ্গে সঙ্গে আর কি দেবে, শনি গ্রহ, শনি তার
নির্দিষ্ট যে মুভমেন্ট করছে এবং শনি সারাটা বছর সে কিন্তু আমাদের দ্বাদশ রাশিতে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ যেখানে মোক্ষ লাভ করা যায়, যে রাশি মোক্ষ লাভ করে সেই মীন রাশি, এবং সে নেটাল চার্ট অনুযায়ী শনিদেব হচ্ছেন, সে কিন্তু নবম অর্থাৎ দশমপতি একাদশপতি, সে অবস্থান করবে মক্ষস্থানে। সুতরাং মানুষের মধ্যে এই স্পিরিচুয়াল জায়গাটাকে কিন্তু আরও প্রাধান্যর জায়গা নিয়ে আসবে। আবার এদিকে দেখুন ভাগ্যপতি এবং তার সঙ্গে সঙ্গে মক্ষর অধিপতি তিনিও কিন্তু তুম্বস্থ হয়ে সে রাশির সাপেক্ষে, অর্থাৎ এখানে নেটাল চার্টের কানেকশন অনুযায়ী সে চতুর্থভাবে কি কানেকশন করছে। সেই জন্য এই দুটো গ্রহ তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাহু এবং কেতু যেখানে অবস্থান করছে সেটা নেটাল চার্ট কানেকশন অনুযায়ী কিন্তু খুব শুভ ফল দেবে। কারণ কেতুর কিন্তু এই রবি স্থানে নো ডাউট খুব ভালো ফল দেয়, এবং তার সঙ্গে সঙ্গে রাহু বায়ু রাশিতে গিয়ে অবস্থান করছে, এবং বায়ু রাশিতে এইভাবে কিন্তু নো ডাউট এটাও কিন্তু ভালো ফল দেয়। সেই জন্য এই তিনটে গ্রহের কানেকশান, এবং অন্যান্য গ্রহগুলো তো তারা নির্দিষ্ট সময় অন্তর তারা পাস করবে, তার জন্য কিছু পরিবর্তন আসবে, এবং সেগুলো কোনো সময় দেখা যাচ্ছে যে যেমন মঙ্গলের যে অবস্থান, মঙ্গলের যে অবস্থান রয়েছে, এবং আগামী দিন মঙ্গল একদম জুন মাস পর্যন্ত জেনে রাখুন, বিশেষ করে মে মাসের লাস্ট উইক পর্যন্ত মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেবে না, এবং এই সময় কিন্তু একটু ওলট পালট করে দিয়ে যাবে। অর্থাৎ যে সময়টা চলছে শুরু হয়ে গেছে, এবং এই মঙ্গল মে মাসের লাস্ট উইক পর্যন্ত ওলট পালট করে দিয়ে যাবে, যেটা আপনি ভাবছেন সেটাকে অন্যভাবে প্রাধান্য দেবে। এবং এইগুলো প্রত্যেকটা বলবো কীভাবে কোনো ক্ষেত্রে কারোর ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, কারোর ক্ষেত্রে আর্থিক সফলতা আসবে। এই বছরটা প্রচুর সম্পত্তি কেনার যোগ রয়েছে মানুষের, এবং কোন সম্পত্তি, কোন মূল্যবান জিনিসটা কিনবেন, কোনটার মার্কেট কত দূর পর্যন্ত গিয়ে দাঁড়াবে, কতটা আপনি লাভবান হবেন, প্রত্যেকটা আমি যদি সময় থাকে অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। যাই হোক, লাইনে নেই। দেখুন, প্রথম অবস্থায় গোল্ড, এখানে গোল্ডের মার্কেট কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পাবে এই 2026-এ, জেনে রাখুন। এবং মোটামুটি কিন্তু এই গোল্ডের মার্কেটে যা ইন্ডিয়ান ভ্যালু রয়েছে তাতে কিন্তু 1.5 লাখের ঘরে পৌঁছাবেই এই 2026-এর মধ্যে। অর্থাৎ মেটাল রিলেটেড যাবতীয় যা কিছু আছে তার মূল্য বৃদ্ধি পাবে 2026। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে আরেকটা জায়গা বলবো, বহু মানুষের এই মুহূর্তে অর্থাৎ এই 2026-এ দেখবেন সম্পত্তি কিনবে, এবং যাদের দেখা যাচ্ছে যে বিগত দিনে হওয়ার জিনিস হচ্ছিল না, পাচ্ছিল না, হয়তো পেমেন্ট দিয়ে রেখেছে, আটকে রয়েছে, এই রকম মুভমেন্টগুলোর কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ এই গিটগুলো কেটে যাবে, অর্থাৎ গিটগুলো কিন্তু ছাড়িয়ে যাবে, এবং তারা সেই জায়গাগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনারা একটু ট্রাই করবেন। বহু মানুষের যে আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন, আইনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2026 সেখান থেকে বেরিয়ে আসার একটা বছর ইঙ্গিত করছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন? ছেলের শান্তনু রায়। শান্তনু রায়ের ডেট অফ বার্থ? 14/9/1996। 14/9/1996। টাইমটা? দুপুর 2:30টা। দুপুর 2:30টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ওই দক্ষিণ দিনাজপুর কালদিঘি হসপিটালে। দক্ষিণ দিনাজপুর কালদিঘি হসপিটালে জন্ম হয়েছে। আচ্ছা, ছেলের ক্ষেত্রে যেগুলো দেখাচ্ছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, কন্যা রাশি,
আর হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে এটা? হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে আপনার? না না জানা নেই। এখানে যে জন্মছকের বেশ কিছু কানেকশন আমি বলে দিই, কয়েকটা জিনিস ভালো করে মাথায় নিয়ে রাখুন। ওর ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রেগে যাবে, রাগ জেদ কিন্তু ওর মধ্যে থাকবে, এবং বিবাহিত জীবন, বিবাহ হয়েছে? না না বিবাহের ক্ষেত্রে দেখবেন যোগাযোগ আসছে, কিন্তু বিবাহ হতে চাইছে না। এই যে বছর দেড়েক ধরে বিবাহের শুভ যোগ রয়েছে, কিন্তু হতেও গিয়েও কিন্তু লাস্টে গিয়ে আটকে থাকছে। কি হ্যাঁ কি না? না বিয়ে তো ব্যাপার এখনো দেখিনি। দেখেননি? চাকরি বাকরি নিয়ে, হ্যাঁ। চাকরির যোগ কিন্তু এখানে এই মুহূর্তে চাকরির যোগ বলবো যে না, চাকরি এই মুহূর্তে পাবেন না। জুন মাসের পরে গিয়ে চাকরির যোগ রয়েছে। জুন মাস, এই বছরের জুন মাসের থেকে চাকরির শুভ যোগ আসছে। আর বিবাহের ক্ষেত্রে আবার বলছি, ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে। কেন আমি বলছিলাম যে বিবাহের ক্ষেত্রে সমস্যা, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হবে? ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, একটা জিনিস মাথায় রাখুন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গেও আগামী দিনে ওর দ্বিমত হবে, মতের জায়গা কিন্তু মিল হবে না দুজনের মধ্যে। কেমন? দুজনের মনের মিলের জায়গা, যেটা মায়ের সঙ্গে সন্তানের সেই ভাবটা কিন্তু সেটা থাকবে না আগামী দিনে। সেখানে কিন্তু একটা ডিটাচমেন্ট দেখাচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে ভালো করে শুনুন, আমি কয়েকটা জিনিস বলছি, সবগুলো বলবো আপনার। এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকে ও যা কিছু করতে চাইবে সেটা কিছু দূর পর্যন্ত যাবে, তারপরে আটকে থাকবে, হতে চাইবে না। স্টার্টিংটা, ওর লাইফের স্টার্টিংটা শুভ, কিন্তু এন্ড হয় না কোনো জিনিস, কোনো কিছুর এন্ড দেখতে পারে না বা সাকসেস দেখতে পারে না। এটা কিন্তু ওর ক্ষেত্রে, ওর লাইফে কানেক্টেড। সুতরাং এই জায়গাগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। ওর দেখুন একটা সমস্যা, সব থেকে বড় সমস্যা, আপনি মা, আপনি এটা বেশি ভালো বলতে পারবেন। ও দেখবেন একদম ছোটোবেলায়, সেই বলবো যে 9 দিনের পর থেকে ওর সামনে কেউ যদি প্রশংসা করেছে, ভালো বলেছে, তারপরে ওর শারীরিক সমস্যা তৈরি হয়েছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তা ওর সামনে ভালো বললে ওর খারাপ হয়েছে, শরীরের দিক দিয়ে বিশেষ করে। হ্যাঁ, হ্যালো, আপনি হ্যাঁ না বলবেন তো? না তো আমি, আপনি যদি না বলেন নাই বলবেন। না 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 হ্যাঁ কি না না? হ্যাঁ শরীর খারাপ হয় যদি বলে কেউ তোর শরীরটা ভালো হয়েছে, তারপর একটা তাহলে তো না না বললেন, হ্যাঁ হ্যাঁ বললেন, কোনটা ধরবো? হ্যাঁ তাহলে এটা এটা কানেক্টেড। এইগুলোর প্রত্যেকটার সমস্যার জায়গা রয়েছে, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন। কেমন? যতদিন না প্রতিকার করাবেন, দেখবেন ওর তো 96-এ জন্ম, বয়স এখন এই মুহূর্তে 30 ছুঁই ছুঁই, তাই তো? হ্যাঁ তা এখনও কিছু করতে পারলো না, মানে এখনও কিছু সেরকম জায়গা ওর কিন্তু লাইফে হয়নি। কেমন? এই জায়গাগুলো ওর ক্ষেত্রে বাধা রয়েছে, ওর ক্ষেত্রে এই জায়গাগুলো সমস্যা রয়েছে, সেইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। ব্যবসা কি ব্যবসা করতে পারবে? ব্যবসার ক্ষেত্রে দেখুন, ব্যবসার ক্ষেত্রে ওর বেশ কিছু জায়গা রয়েছে, কিছু শুভ জায়গা রয়েছে। বিশেষ করে ও যদি কোনো এখানে 2-3টে কানেকশন রয়েছে, কোনো মেডিসিনের রিলেটেড কানেকশন রয়েছে, ও কোনো রকমের মেটাল রিলেটেড কোনো কিছু করতে পারে, বা কোনো দেখা যাচ্ছে যে ও কোনো রকমের আর একটা জায়গা রয়েছে ব্যবসার ক্ষেত্রে। কিসের কিসের ব্যবসা? মেডিসিনের ব্যবসাটাও ভালো রয়েছে, খাবারের ব্যবসাটাও ভালো রয়েছে। এবার আরও চার্টের কানেকশান রয়েছে, আমি যেটা জন্মকুণ্ডলী দেখে বলছি, আরও অন্যান্য চার্টের কানেকশান দেখে ওকে বলতে হবে যে কোনটা ওর জন্য ভালো। বিশেষ করে মেডিসিন রিলেটেড জায়গা খুবই ভালো রয়েছে, কোনো মেটাল রিলেটেড জায়গা খুবই ভালো রয়েছে। কেমন? এই দুটো জিনিস খুব ভালো কানেকশান রয়েছে। আর এবার এবার D10-এর কানেকশান দেখে বলতে হবে ওর ক্ষেত্রে আর কোনটাও ভালো রয়েছে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, এই মুহূর্তে ও কী করছে যদি জানি তাহলে খুব ভালো হতো। ও বেকারই আছে, ও পরীক্ষা দিচ্ছে। তা এমনি কোনো কাজ করছে? মানে আপনার হাজবেন্ড না, কি না। করেন? আপনার মানে ওর বাবা কি করেন? আমরা হলো কৃষক মানুষ। কৃষক মানুষ, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু কৃষিকাজের ব্যাপারটা নেই। কেমন? দেখবেন ওর ক্ষেত্রে ও পছন্দ করবে না, ও অন্য কিছু জায়গাগুলো ওর ক্ষেত্রে খুব ভালো। মানে দেখা গেলো ও যদি
নিজে ব্যবসা নাও করতে পারে, এইসব জায়গাগুলোর সঙ্গে অ্যাটাচ থাকলেও ওর উন্নতি হবে। কেমন? খাবার জাতীয় জিনিস, কোনো খাদ্যদ্রব্য, হ্যাঁ খাদ্যদ্রব্য যেমন খাবার, স্টক বিজনেস, ধান চাল, হ্যাঁ হ্যাঁ এই খাদ্যদ্রব্য, সেটাকে স্টক মার্কেট যেটাকে বলা হয়, কেমন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাকে স্টক করে নিয়ে তারপরে সেল করা, এইসব জায়গাগুলো ভালো রয়েছে। ভালো থাকুন। ভাত সব নিল, হ্যাঁ 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 করলো। হ্যাঁ হ্যাঁ ওইগুলো ভালো আছে। কেমন করতে বলবেন? ভালো থাকুন। আচ্ছা হুম হুম। আচ্ছা। দেখুন এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন, বেশ কিছু জায়গা, কিছু কিছু যেমন ডিস্টার্ব জায়গা রয়েছে সেগুলো তো বললাম। আর এই মানুষটা খুব ইমোশনাল, অর্থাৎ ওনার ছেলে কিন্তু খুব ইমোশনাল, এবং এই ইমোশনাল হওয়ার জন্য বহু জায়গায় প্রতারিত হয়, বহু জায়গায় প্রতারিত হয়ে যায়। তা যাই হোক, যে কানেকশন যেগুলো আমরা আজকে যে আলোচনার মধ্যে রয়েছি, যে দেখুন গ্রহগত কানেকশন তো আমি আপনাকে বললাম মেন কানেকশন। এবার 2026-এর যে প্রেডিকশান আসবে, যে জায়গাগুলো আসবে, সেগুলো প্রথম অবস্থায় যেমন মেটাল রিলেটেড জায়গার কিন্তু অবশ্যই সেখানে তার পজিটিভ এনার্জি কাজ করবে এবং সেগুলো তার মূল্য বৃদ্ধি পাবে। বহু মানুষ সেই জায়গাগুলোকে স্টক রাখার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, সেই তার পরিপ্রেক্ষিতেও অনেক মানুষ সেটা মেটাল কেনার একটা আগ্রহ প্রকাশ করবে এবং বিভিন্ন দেশও সেটার মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করবে। এবং এখানে বিশেষ করে দেখবেন যে মার্কেটের, অর্থাৎ শেয়ার মার্কেট, কিন্তু শেয়ার মার্কেটের আপ অ্যান্ড ডাউন হবে। আমি গত বছর বলেছিলাম যে মে মাস থেকে জুন মাসের মধ্যে শেয়ার মার্কেটের একটা বড় রকমের কিন্তু পরিবর্তন দেখা যাবে এবং সেটা কিন্তু হয়েছে। এবং এই বছরেও কিন্তু জেনে রাখুন যে শেয়ার মার্কেটের কিন্তু এই জুন জুলাই আগস্ট এই সময় কিন্তু অনেক ধরনের পরিবর্তন আপনারা দেখতে পারবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, বর্ধমান থেকে বলছেন স্যার। বর্ধমান থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাইছি। ছেলের নাম আছে কি? ছেলের নাম তথাগত ঘোষ। ডেট অফ বার্থ? 20/10/2000। 20 20 20/10/2000 জন্ম ছেলের। ডেট অফ বার্থ, টাইমটা 9:45। 6:45। 6:45। আচ্ছা, জন্ম স্থানটা কোথায়? বর্ধমান? বর্তমান। বর্ধমান। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে লগ্ন তুলা লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছে। যাদের যাদের ক্ষেত্রে দেখুন বৃহস্পতির নক্ষত্র বা বৃহস্পতি কানেক্টেড রাশি হোক, লগ্ন হোক বা নক্ষত্রগত কানেকশন হোক, তাদের ক্ষেত্রে 2026 বেশ কিছু শুভ ফল নিয়ে আসছে। বিশেষ করে যারা কর্মের সঙ্গে যুক্ত নেই তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আগামী 2026। এবং 2026-এ যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জেনে রাখুন যে আপনাদের কিন্তু কর্মস্থানের উন্নতি হবে, অর্থাৎ প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট, এসব জায়গাগুলো কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই 2026 যথেষ্ট শুভত্ব দেবে এবং তাদের আগামী দিনে ব্যবসার অনেক স্প্রেড, অর্থাৎ অনেকটা পরিধি বৃদ্ধি করিয়ে দেবে। আচ্ছা, ছেলের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, ছেলের লগ্ন বললাম তুলা লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম। ছেলের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে দেখবেন যে ওর ক্ষেত্রে যে কোনো কাজ করতে যাচ্ছে কিন্তু বাধা পাচ্ছে। কেমন মানে দেখা গেলো 2 কদম আগে গেল তো 3 কদম পিছিয়ে আসছে, এইরকম মুভমেন্টের মধ্যে রয়েছে। হ্যাঁ বলুন। কাজ হচ্ছে না স্যার। হ্যাঁ মানে লাস্টে গিয়ে মানে শুরু করছে কিন্তু হচ্ছে না, এটার একটা। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে ও উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে আর মাথা গরম হয়ে যাবে এই মুহূর্তে। কেমন? এই মুহূর্তের যে জায়গাটা রয়েছে সেটাই আপনাদেরকে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে ওর যেটা করণীয় আগামী দিনে, ওর দেখুন ওর বেশ কিছু জায়গা রয়েছে, কিন্তু ওর যদি কি নিয়ে পড়াশোনা করেছে? ও তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, 12 পর্যন্ত পড়ে আর অন্য লাইনে চলে গেছিল, ওখানে পড়াশোনা করেনি। কারণ দেখুন এই চারটাতে 2-3টে কানেকশান খুব ভালো ছিল, কিন্তু সেটা করেনি। আর কি করা যাবে, কিছু তো করার নেই। ওর ল রিলেটেড, লয়ের জায়গাটা ভালো ছিল,
লয়ের জায়গা অর্থাৎ উকালতির জায়গা ওর ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু করেনি। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের ওর লগ্নের রয়েছে রবি, সেক্ষেত্রে 3°5' নিচস্থ ফল দিচ্ছে, এখানে কানেকশন রয়েছে। এবং এটার একটা নেগেটিভ ভাইব্রেশনও রয়েছে, যেটা বললাম হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, ওর মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন। এবং ওর ভাগ্যস্থানে এখানে রাহু তুঙ্গস্থ হয়ে চন্দ্র যুক্ত রয়েছে, সেই জন্য ভাগ্যটা আপস অ্যান্ড ডাউন হবে, কখনো খুব ভালো হবে, কখনো খুব খারাপ হবে। কিন্তু ওর ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে ওর বন্ধু মহল, পাড়া প্রতিবেশী, এরা বা ওর সঙ্গে যারা মিশবে, ও একটু কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নেবে যেটা সর্বদাই বা সম্পূর্ণভাবে ভুল। এবং এই ভুল সিদ্ধান্ত যখন ও নেবে দেখবেন, তখন আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করবেই না একদম। কেমন? এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক। ঠিক। এবার আপনি কি জানতে চাইছেন? না না, কাজকর্মে দেখুন, আমি তো বললাম এই যে পুনর্বসু নক্ষত্র, যাদের বৃহস্পতি নক্ষত্র, বৃহস্পতি লগ্নপতি, বৃহস্পতি রাশির অধিপতি যাদের রয়েছে, এবং সেক্ষেত্রে বৃহস্পতি যদি একটু পাওয়ারে থাকে, একটু ভালো জায়গা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু 2026-এ কর্মযোগ ভালো রয়েছে। কেমন? 2026-এ ওর ক্ষেত্রেও ভালো রয়েছে। হ্যাঁ, ভালো আছে। কেমন? ভালো আছে। ভালো থাকুন। ওর ক্ষেত্রে দেখুন একটা জায়গা রয়েছে নেগেটিভ ভাইব্রেশন, যেটা হচ্ছে রবি নিচস্থ লগ্নে রয়েছে, আর ওর ভাগ্যস্থানের একটা গ্রহণ দোষ রয়েছে, যে জন্য ভাগ্যস্থানটাকে কিন্তু খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না, বা নিয়ে যেতে পারছে না। এই জায়গাটার একটু প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলো আমি তো বারবার বলি যে প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং এটার যদি আপনার জন্মছকের কানেকশন, যাদের ক্ষেত্রে জন্মছক নেই, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যাদের ক্ষেত্রে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য বিভিন্ন পদ্ধতি রয়েছে ক্যালকুলেশনের, তাছাড়া হাতের রেখা। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি আছে? সঞ্জয় দাস। সঞ্জয় দাস। ডেট অফ বার্থ বলবেন। 7 মে 2004, 7:26 PM, কলকাতা। 7:26? হ্যাঁ, PM। আচ্ছা, আপনি 7th মে বললেন, তাই না? হ্যাঁ, 7 মে 2004। 7th মে 2004 এবং 7:26। দেখুন এখানে ছেলের বিষয়ে যে জায়গাগুলো জানতে চাইছেন আপনি, আচ্ছা তার আগে বলি, লগ্ন বৃশ্চিক লগ্ন আর ধনু রাশি, মূলা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। কেমন? এটা জানা আছে তো? জানা আছে। দেখুন এই জন্মছকটা বেশ কিছু জায়গা ভালো রয়েছে, বেশ কিছু জায়গা খারাপ রয়েছে। খারাপ কি আছে, অর্থাৎ এই জন্মছকের বিশেষ করে কর্মযোগ ভালো রয়েছে, যদি একটু পরিশ্রম করে, চেষ্টা করে, তাহলে খুব স্ট্যান্ডার্ড কর্ম পাওয়ার যোগ রয়েছে। ওকে যথেষ্ট মানুষ বাইরে দেখবেন, বাড়ির থেকে বাড়ির বাইরের মানুষগুলো ওকে অনেকটা ভক্তি শ্রদ্ধার চোখে দেখবে আগামী দিনে। বাইরে এর সুনাম রয়েছে, কিন্তু ঘরে নেই। কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। আপনার সন্তান 2004-এ জন্ম, কেন বললাম? কারণ এর বেশ কিছু উপদেশ বহু মানুষের লাইফের পরিবর্তন করে দেবে। এর কিছু উপদেশ, কথাবার্তা, যে এইটা এইভাবে চলবেন, লাইফের পরিবর্তন, কিন্তু নিজের লাইফকে পরিবর্তন করতে পারবে না। এটা একটা বড় রকমের সমস্যা। দেখুন আপনি বুঝবেন, দেখবেন ও যখন ছোটবেলা ছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ভালো মেলামেশা, টিফিনটা পর্যন্ত বন্ধুদের খাওয়াতো। তাই তো হবেই, কিন্তু ওর নিজের থেকে ওর বন্ধুরা দেখবেন বেশি উন্নতি করছে। করছে না? তাহলে এই যে এই মুভমেন্টগুলো, ওর কিছু পরিবর্তন, ওর কথা, ওর জায়গাগুলো ও বন্ধুদেরকে দেবে, শেয়ার করবে, এবং বন্ধুদের জায়গা ভালো হবে, ও পিছিয়ে পড়বে। ওর ক্ষেত্রে যে দোষগুলো রয়েছে সেইগুলোর প্রতিকার করতেই হবে। বিষ যোগ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, এবং এই যোগ, এই দোষগুলো ওর জন্মছকের
বিশেষ করে পাওয়ারফুল কানেকশন, যেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যেগুলো, সেই জায়গাগুলোকে চেষ্টা করছে, লাস্টে গিয়ে ফল পাচ্ছে না। কোনো তো চাকরি কম্পিটিটিভ বাকরি এক্সাম, হবে এর মধ্যে নাকি না হবে? না না, চাকরি বাকরির যোগ রয়েছে, কিন্তু আচ্ছা, আচ্ছা। লাস্টে গিয়ে তো হচ্ছে না, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। কি হ্যাঁ, হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে। লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে, লাস্টে গিয়ে রেজাল্ট ভালো আসছে না। দেখা গেলো ও 4টে বন্ধুকে নিয়ে গেছে, ও একসঙ্গে গেছে, ও 4 বন্ধু হ্যাঁ। হয়ে গেছে, ওর হবে না। ঠিক আছে, এই জায়গাগুলোর প্রতিকার করাতেই হবে, না হলে ওর কেরিয়ারের জায়গাটা কিন্তু সমস্যা থাকবে। ওর যতটা ওর মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা ওকে কাজে লাগাতে পারছে না। ঠিক আছে, ওর এই দোষের জন্য, ওর যে বিষযোগ এবং ওর গ্রহণ দোষ, ওর জন্মছকটাকে পুরো নেগেটিভ করে রেখেছে। কারণ ওর মধ্যে জ্ঞান রয়েছে, ওর মধ্যে টিচিং পাওয়ার রয়েছে, মানুষকে শিক্ষা দেওয়ার কানেকশন রয়েছে, এই জায়গাগুলো খুব ভালো রয়েছে, কিন্তু আলটিমেটলি সেই জায়গাগুলো হচ্ছে না। ঠিক আছে, এগুলো প্রতিকার প্রতিবিধান করি। 26 সালে আশা করা যাচ্ছে না? হ্যাঁ, 26 সালে যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন, কিন্তু তার আগে এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কেমন, যত তাড়াতাড়ি সম্ভব। আমি বারবার বলি, কিছু কিছু দোষ, কিছু কিছু অশুভ যোগ, যতক্ষণ না তার প্রতিকার প্রতিবিধান করবেন, দেখবেন একদম কানের পাশ দিয়ে ঘুরে চলে যাবে। যেটা আপনার হওয়ার কথা ছিল কিন্তু আপনি পেলেন না, জিনিসটা আপনারই ছিল। দেখুন, আপনি একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে আপনাকে হয়তো ইন্টারভিউ দেওয়ার সময়ও আপনাকে বলেছে আপনি কিন্তু খুব ভালো দিয়েছেন, কিন্তু বাড়ি চলে এসছেন, বলেছে আপনাকে ফোন করে জানানো হবে, সেই ফোন আর আপনার জীবনে আসছে না। কারণ আপনার দোষ কিছু রয়েছে, গ্রহগত কানেকশান। প্রত্যেকটার ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী আমাদের প্রত্যেকটা ফল দেয়। আর যেটা বললাম 2026, এই 2026 2026 সংখ্যাতত্ত্বের দিক দিয়ে এক সংখ্যা আসে, এবং এই এক সংখ্যাকে প্রেজেন্ট করে হচ্ছে, সেটা হচ্ছে সূর্যদেব, রবি গ্রহ। তাই রবির, আপনারা যাদের ক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে বা কোনো সফলতার ক্ষেত্রে বাধা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে সূর্যার্ঘ্য দেবেন প্রত্যেক দিন সকালবেলা। সূর্য যখন উদিত হবে, সেই সময়কাল ধরে সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য দেবেন, তাতে আপনি ভালো থাকতে পারবেন। আর এই সময়কাল, অর্থাৎ এই 2026টা প্রত্যেকের জন্য বলবো, যারা করতে পারবেন তাদের দেখবেন জীবনের অনেক পরিবর্তন দেখতে পারবেন। এই 2026 কি করবেন, সূর্যর সঙ্গে নিজেকে, নিজের চলাফেরা, নিজের প্রত্যেক দিনের যা কাজ রয়েছে, সেই জায়গাগুলোকে নিজেকে পরিবর্তন করুন। কেমন, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর যে কাজগুলো করা উচিত সেইগুলোই করুন। আর সূর্য উঠার পর আপনাকেও সেই সকালবেলা নির্দিষ্ট সময়কালে আপনিও ঘুম থেকে উঠে যান। অর্থাৎ আপনি বেশি টাইম নিয়ে, অর্থাৎ অনেকে দেখবেন যে 2টোর সময় 3টের সময় ঘুমাতে যান, আর সূর্য ওঠার পরে দেখা গেল দিনের বেলা 11টা 12টার সময় আপনারা কি করেন, ঘুম থেকে ওঠেন। এই জায়গাটার পরিবর্তন করুন। সূর্য যখনই উঠছে এবং আমরা সূর্যের আলো যেই দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে আপনি আপনার বিছানা ত্যাগ করুন। ত্যাগ করে আপনি সূর্যর যে প্রণাম মন্ত্র জপ করতে পারেন, বা স্নানের পর সূর্যার্ঘ্য দিতে পারেন, এবং নিজের দিনটাকে শুরু করুন। নিজের কিছু রুটিনের পরিবর্তন নিয়ে আসুন, এবং সূর্যের সঙ্গে সঙ্গে আপনিও আপনার যে নির্দিষ্ট কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর মধ্যে নিজের মনটা নিবেশ করুন। দেখবেন আস্তে 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 আপনার মধ্যে পরিবর্তন আসবে। এবং রাত্রে বেশি রাত করে ঘুমাবেন না, আবার বলছি, একটা নির্দিষ্ট সময়কাল, সেক্ষেত্রে সেই পর্যন্তই কাজ করুন, তারপরে ঘুমাতে যান। অর্থাৎ এটা যদি আপনি এই সূর্যের সঙ্গে মুভ করার সঙ্গে আপনার লাইফটাকে মুভ করতে পারেন সঠিক রুটিন অনুযায়ী, দেখবেন আপনার জীবনে এই 2026 অনেক কিছু দিয়ে যাবে। না হলে কিন্তু দেখবেন যে মাথা গরম হবে, না হলে দেখবেন যে বারংবার আপনি ব্যর্থ হচ্ছেন, কোনো ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, একটা সময় আপনার এনার্জি পুরো লস হয়ে যাবে। সেই জন্য এই জায়গাটার একটু নিজেকে পরিবর্তন আনুন, দেখবেন 2026 অনেক ভালো যাবে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি যাদবপুর থেকে সংযুক্তা
সংযুক্তার দিদা বলছি দাদা, ভালো আছেন আপনি? সংযুক্তার দিদা বলছেন, বলুন। হ্যাঁ, আমি ও 11-এ পড়ছে এখন, ওর পরীক্ষা সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলবেন ওর। হ্যাঁ, 4 জুলাই 2009। 4 জুলাই 2009 জন্ম। 2009। টাইমটা? 11টা পরে। 11টা? হ্যাঁ, 11:45। দিনের বেলা? না, রাত্রে। রাত্রে 11:45। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? আমার শরীর খুব একটা ভালো নেই দাদা। আচ্ছা আচ্ছা, যাই হোক 2026 আসছে, একটা আমি বছর। লীলা মণ্ডল বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখুন, এই 2025টা গেল, 2025 অনেক মানুষেরই খারাপ এসছে, কিন্তু 2026 বহু মানুষের অনেক ভালো জায়গা নিয়ে আসবে। কেমন? দেখুন, হ্যাঁ। এই যে আপনার আপনার নাতনির বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন, নাতনির ক্ষেত্রে জায়গাগুলো কিন্তু খুব খারাপ এখানে দেখাচ্ছে না। কয়েকটা জিনিস ভালো রয়েছে। পড়াশোনা কোন ক্লাসে পড়ছে এখন? ও 11-এ পড়ছে দাদা। 11-এ পড়ছে। রেজাল্ট তো খুব খারাপ এখানে দেখাচ্ছে না, কিন্তু পড়তে বসার জায়গাটা একটু, কিন্তু ওর মধ্যে একটু জটিলতা তৈরি হচ্ছে। হ্যাঁ, মনোযোগটা ওইটা জানার জন্য ওর মা একটু আমাকে বলেছে আপনার কাছে একটু ফোন মনোযোগটা করতে। একটু মনোযোগ দিতে বলবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মনোযোগ দিতে বলুন। এমনি তাছাড়া কিন্তু ভালোই রয়েছে, খারাপ কিছু দেখাচ্ছে না। কেমন? আর হ্যাঁ, সেইভাবে কোনো চলতে বলুন। গ্রহ দোষ আছে কি? না, গ্রহ দোষে যা আছে সেগুলো এখানে আর সেখানে সেরকম নেগেটিভ দেখাচ্ছে না। মাঝে মধ্যে একটু হ্যাঁ। পায়ের যন্ত্রণা হতে পারে, ওর পায়ের যন্ত্রণা হতে পারে। ও, জানেন আপনি এগুলো? জানেন? হ্যাঁ হ্যাঁ জানেন আছে আপনি এটা জানেন, ওর পায়ে মাঝে মাঝে যন্ত্রণা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার একটা কানেকশন রয়েছে, এই আর কি। তাছাড়া আর অন্য কিছু নেই। পড়াশোনার জায়গাটা মনোযোগ কম হয়ে গেছে, একটু মনোযোগ বাড়াতে বলুন, কেমন? আচ্ছা। ভালো থাকবেন। আপনার শরীর ভালো আছে এখন তাহলে মোটামুটি, তাই তো? হ্যাঁ, আর উচ্চ মাধ্যমিকে কি হবে দাদা? উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো হবে, খারাপ হবে না। একটু মনোযোগ দিতে বলুন, ভালো হবে। কেমন? ভালো থাকবেন। কিছু অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধার জায়গা নেই। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, এখানে বেশ কিছু জায়গা রয়েছে। আমরা এই 2026 নিয়ে আলোচনা করছি। 2026 যেমন বলছিলাম সে শেয়ার মার্কেটের, এবং তার সঙ্গে সঙ্গে আবার বলি যে 2026-এর প্রাকৃতিক একটা দুর্যোগের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে, যেটা ফেব্রুয়ারি মাস আর যেটা হচ্ছে মে মাসের লাস্ট উইক থেকে জুন মাসের ফার্স্ট উইক। এই দুটো সময় এই সারা বছরের মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ আপনারা দেখতে পারবেন, এবং সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন। মে মাস থেকে জুন মাসের মধ্যে সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের যেমন তার মধ্যে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য রয়েছে যে ওয়েদার পরিবর্তন, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে ভূমিকম্প। এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে কানেক্ট হবে, এবং এই নির্দিষ্ট সময় মে জুনের দেখবেন বেশ কিছু আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। এবং এই সময় বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে কিন্তু বলবো যে ধর্মটাকে বেশি প্রাধান্য দেবে, এবং ধর্মের ক্ষেত্রে তার গুরুত্বটা অনেক গুণ বেড়ে যাবে এই নির্দিষ্ট সময়কাল। সেই জন্য নিজেরা প্রত্যেকেই সতর্ক থাকবেন এবং সেই সঙ্গে সেই মতোভাবে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে এখন থেকে সময় শুরু হয়েছে একদম মে মাস পর্যন্ত, কারণ এই মঙ্গলের যে ট্রানজিটটা করছে, মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছে, সে কিন্তু ধনু রাশিতে, এরপরে সেই মকর রাশিতে পৌঁছাবে, এবং এই মকর রাশিতে যে অবস্থান করবে মকর, তারপরে গিয়ে কিন্তু অবস্থান করছে কিন্তু কুম্ভ রাশিতে। এই যে মঙ্গলের এই যে ট্রানজিট 45 দিন পর পর ট্রানজিট করবে, এবং সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই সময়কাল খুব পাওয়ারফুল কানেকশান। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস এই সময়টা কিন্তু ফায়ার এলিমেন্ট, অর্থাৎ আগুন ধরে যাওয়া, আগুন জ্বলে যাওয়া, এই রকম এলিমেন্টের সঙ্গে বেশি কানেক্টেড হবে। এবং এই সময়কাল দেখবেন কোনো কোনো জায়গায় ভীষণভাবে কিন্তু আগুনের ফুলকি, কোনো কোনো জায়গায় দেখা গেলো বোম
গুলি বারুদ এইসবের স্তূপের বিভিন্ন কানেকশন রয়েছে। সেই জায়গার থেকে নিজেরা প্রত্যেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। অর্থাৎ এখানে বিশেষ করে দেখাচ্ছে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস, এই 3টে মাস কিন্তু ফায়ার এলিমেন্টের কানেকশানটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে খুব ভয়ানক পরিস্থিতিও আসতে পারে। সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। নমস্কার, কে বলছেন? দাদা আপনাকে নমস্কার। আমার হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। ছেলের নাম বরুণ পাল। হ্যাঁ বরুণ পাল। বরুণ পাল, ডেট অফ বার্থ, একদম সময় কম, বলুন। 28/4/94। কত? 28। 4 হ্যাঁ 94। হ্যাঁ 94। টাইমটা বলবেন এবার। 9:40, রাত্রি 9:40। রাত্রে 9:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বিরাটি। বিরাটি ছিল। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, ছেলের লগ্ন হচ্ছে কুম্ভ, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন? হ্যাঁ হ্যাঁ। এই যে জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম ছেলের ক্ষেত্রে, এই হ্যাঁ দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, একদম আপনি সঠিক বললে পারে, তারপরে আমি তার স্টেপ নেব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করুন। প্রথম অবস্থায় ছেলের বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। হয়েছে। ওর ক্ষেত্রে কিন্তু কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, হ্যাঁ এবং এও কিন্তু ভীষণভাবে ইমোশনাল, হ্যাঁ। এবং এই জাতকের ওপর ইমোশনাল ব্ল্যাকমেল করবে। আচ্ছা, এবং বিশেষ করে মেয়েরা, মাথায় রাখুন, হ্যাঁ হ্যাঁ। ইমোশনাল ব্ল্যাকমেল হবে, কোনো মহিলার দ্বারা ভীষণভাবে প্রতারিত হয়ে যাবে, এবং তার কারণে অর্থ, সম্পত্তি, সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে। ও, এটার একটা নেগেটিভ ভাইব্রেশন ছেলের ওপর রয়েছে। তাছাড়া কর্মক্ষেত্রের জায়গা কিন্তু ওর ভালো রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে কি করছে? আচ্ছা, ও তো চাকরি করছে, টিচারি করে। হ্যাঁ। বিয়ে হয়েছে, হুম 1 বছর হয়েছে। হুম তো স্বামী কোনো ইয়ে নেই। মা মা বাবা নিয়ে চলে গেছে। মা বাবা কি নিয়ে চলে গেছে? এই বাড়িতে সব অশান্তি করে। মানে ওয়াইফ নেই, মানে হ্যাঁ, ওনার হ্যাঁ, হ্যাঁ। স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ, গেছে। যাই আসে যাই আসে এরকম। হ্যাঁ, কারণ এগুলো প্রত্যেকটার নেগেটিভ ভাইব্রেশন কাজ রয়েছে। ওর কর্মক্ষেত্র, মানে আপনার ছেলের দেখুন কর্মযোগ শুভ রয়েছে, কিন্তু বৈবাহিক জীবন অশুভ রয়েছে, এবং এই অশুভত্ব জায়গা কিন্তু কানেক্টেড হচ্ছে কোনো মহিলা, এবং সে তার হয় সে ডিভোর্সি, আর না হলে তার স্বামী বর্তমানে জীবিত নেই। এই রকম কোনো মহিলার দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে আপনার সন্তান। এগুলোর অবশ্যই সঠিক ক্রিয়া রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং সেইভাবে চললে জায়গাগুলো ভালো হবে। ঠিক আছে? আচ্ছা দাদা, একটা সময় কথা একদম নেই। হ্যাঁ বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। ও কি যার সঙ্গে বিয়ে করেছে ওর সঙ্গে সংসার হবে না? এগুলো আরও অন্যান্য চার্টের কানেকশান দেখতে হয়। আপনার মানে বৌমার তার চার্টের কানেকশান দেখতে হবে, দরকার হলে তার হাতের রেখা দেখতে হবে, তারপরে তো এই জায়গাটাকে মিলিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কেমন কানেকশান রয়েছে। কারণ এখানে আমি যেটা বললাম সেই জায়গাগুলোই নেগেটিভ, এবং সেইগুলো ঠিক করলে ওই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। ভালো হবে তো? ভালো হবে দাদা? ভালো থাকবে অবশ্যই। এগুলো প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে। দেখুন, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলি, এবং নির্দিষ্ট তিথি নক্ষত্র এবং তার নির্দিষ্ট প্রয়োগ রয়েছে, প্রয়োগ বিধি রয়েছে। সেই জায়গাগুলো যদি আপনারা করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন। ভালো থাকবেন। 2026 প্রত্যেকের জীবনে খুব ভালো ফল নিয়ে আসুক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।